হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো কদম ফুল। ককশিট, গ্লু, লোহার তার, কাগজ দিয়ে কিভাবে সহজে বানা যায় সেটাই দেখাবো। চলো শুরু করি আজকের ভিডিও। একটা ককশিটের বল বা থার্মোকলের বল নিয়েছিলাম, তারপর গ্লু বা আইকা, ভালো আইকাটা নিয়েছি। এটা লোহার তার, তারের মাথায় একটু আইকা ভরিয়ে নিলাম। এরপর বলটাতে যে কোনো এক জায়গায় ঢুকোচ্ছি এবং বাইর করছি যাতে আইকাটা একটু ভিতরে ঢুকে যায় এবং তারটা ভালোভাবে লেগে যায়। অতিরিক্ত গ্লুটা মুছে ফেললাম। এরপর ইয়েলো অরেঞ্জ কালার বলটার গায়ে লাগিয়ে দিব। এটা অ্যাক্রিলিক কালার, তোমরা পোস্টার কালারও লাগাতে পারো চাইলে। এরপর শুকানোর জন্য বলটা রেখে দিলাম। বলটা শুকিয়ে গেল। এরপর বলটার সারা গায়ে কতগুলো গোল গোল লাল ডট দিব আমরা। লাল রঙের সাথে পুরোপুরি লাল রং বা লাল রঙের সাথে একটু ইয়েলো অরেঞ্জ কালার মিশিয়ে নিয়ে একটু লাইট করছি। এরপর ডটগুলো দিচ্ছি, গোল ডটগুলো পুরো গা জুড়ে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপর এক প্যাকেট কটন বাড নিলাম। এই কটন বাডগুলো এখন ঠিক মাঝামাঝি কাটবো, কিন্তু সোজা না, একটু তেড়া করে, যাতে সুচালো তৈরি হয়, যাতে ককশিটের বলে সহজে ঢুকে যায়। এই যে তেড়া করে কাটলাম, দেখো কেমন সুচালো হয়েছে। এখন যে লাল গোলগুলো দিয়েছিলাম, ঠিক গোলগুলোর মাঝখানে কটন বাডটার অর্ধেক ঢুকিয়ে দিব। মোটামুটি ভালোভাবে ঢুকিয়ে দিব যাতে সহজে না বের হয়। আর বন্ধুরা, তোমাদের যাদের নতুন নতুন ভিডিও দরকার, তোমাদের চাহিদা মতো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সেরকম ভিডিও বানিয়ে দেব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। এরপর 1/2 ইঞ্চি চওড়া পরিমাণ দুটো কাগজ কেটে নেব, সবুজ কাগজ। চওড়াটা 1/2 ইঞ্চির কম বেশি হলে সমস্যা নেই। দুটো কাগজ কেটে নিলাম। এরপর আমরা বলের গায়ে যে তারটা লাগিয়েছিলাম, সেই তারের গায়ে এই সবুজ কাগজটা পেঁচিয়ে দেব। কাগজের গোড়ায় একটু আইকা লাগিয়ে নিলাম। এরপর ঠিক গোড়া থেকে সবুজ কাগজটা পেঁচিয়ে দিচ্ছি একটু একটু করে, এবং একটু পেঁচিয়ে দিব এবং একটু আইকা লাগিয়ে দিব যাতে শক্তভাবে কাগজটা লাগিয়ে যায়। এই যে আইকা লাগিয়ে দিচ্ছি এবং পেঁচিয়ে দিচ্ছি যাতে সহজে কাগজটা লেগে যায় এবং শক্তভাবে লাগে, সহজে যেন না খুলে যায়। এভাবে শেষ পর্যন্ত আমরা পেঁচিয়ে দেব। আর তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অনেক সুন্দর একটা ভিডিও হতে চলছে। দেখবে যে একটা রিয়েল কদম ফুল তৈরি হয়ে যাচ্ছে। তারপর গোড়ার দিকে যে জায়গাগুলোতে আমরা কটন বাড লাগাইনি সেগুলোতে লাগিয়ে দিলাম। এরপর আগেই আমরা একটা পাতা কেটে রেখেছিলাম সবুজ কাগজে, কিন্তু মনে হলো সবুজ কাগজে পাতাটা দিলে ভালো লাগবে না, তাই একটা ইয়েলো গ্রিন পেপারের উপর আমরা এই পাতাটা রেখে পেন্সিল দিয়ে আউটলাইন ড্রয়িং করে নিচ্ছি। এক পাশটা ড্রয়িং করলাম, তারপর আরেক পাশ ড্রয়িং করব। একটু কদম ফুলের পাতাটা একটু লম্বাটে এবং মাথাটা কেমন একটু সুচালো থাকে, এটা মনে রাখবে। এখন কেচি দিয়ে পাতার ড্রয়িংটা কেটে ফেলব এবং পাতার ঠিক মাঝ বরাবর লম্বালম্বি ভাঁজ করব। এটা হলো মধ্যশিরা তৈরি হয়ে গেল পাতার, এবং যে উপশিরাগুলো আছে সেগুলো সাধারণত বাইরের দিকে থাকে। মধ্যশিরা থেকে পাতার বাইরের দিকে, উপরের দিকে সেভাবে ভাঁজ দিচ্ছি। এই যে একটা ভাঁজ দিলাম এপাশে এবং একটা গ্যাপ রেখে আরেকটা ভাঁজ দিব ও পাশে। ঠিক এভাবে এপাশে এবং ও পাশে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে ভাঁজ দিতেই থাকবো।
তাহলে পাতার সব উপশিরাগুলো তৈরি হয়ে যাবে। এই যে পাতাটা ভাঁজ হয়ে গেল। এরপর মাঝামাঝি খুলবো, যেহেতু 2টা কাগজ আমরা একসাথে রেখেছিলাম তাই একবারে 2টা পাতা তৈরি হয়ে গেল। এখনই পাতা দুটো আমরা কদম ফুলের যে বোটা বা ডাঁটা সেই ডাঁটাটাতে লাগাবো আইকা দিয়ে সুন্দরভাবে। দুটো কদম ফুলের দুটো পাতা লাগালেই সুন্দর লাগবে। তোমরা বেশিও লাগাতে পারো বা একটাও লাগাতে পারো, কিন্তু বেশি লাগালে কদম ফুলটা ঢেকে যাবে, তাই মনে দুটো লাগানোই বেস্ট হবে। একটাও লাগাতে পারো। এবং দ্বিতীয় পাতাটাও একইভাবে ওই কদম ফুলের ডাঁটায় লাগিয়ে দিলাম। এর পাতাসহ কদম ফুল তৈরি হয়ে গেল। এই যে পাতাসহ কদম ফুল তৈরি হলো। দেখতে একে রিয়েল রিয়েল লাগছে। আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আরও অনেকগুলো কদম ফুল বানিয়েছিলাম, যেগুলোর পাতা নাই, সেগুলো আমি সাজিয়ে দিচ্ছি আশেপাশে। এরপর পাতাসহ অনেকগুলো কদম ফুল তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত তোমরা যে ধৈর্য ধরে দেখেছো সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।